আজকে আমরা বাড়িতে তৈরি করব ঝুরি ভাজা। খুব সহজভাবে তৈরি করব, দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি আর মুচমুচে। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব বেসন। এখানে আমি 2 কাপ পরিমাণে বেসন নিয়ে নেব। 250 গ্রাম বেসন নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, নুনটা স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। এবারে সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নেব। এবারে একটা কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, সেই সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। যেরকমটা আমরা ময়দায় তেল দিয়ে ময়ম দিই, ঠিক একই কাজটা করে নিলাম। বেসনটাকে তেল দিয়ে ভালো করে মাখার পর কিন্তু বেসনের যেমন রং চেঞ্জ হয়ে গেছে, সেরকম এটাকে মুঠো করলেও এরকমভাবে একটা মন্ড আমরা পাবো। তাতেই বুঝতে পারবো যে আমাদের ভালো করে মাখাটা কমপ্লিট। এবারে আমি অল্প অল্প করে জল নিয়ে এটাকে মেখে নেব। ঠিক এরকম করে আমাদের মেখে নিতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে এটা মেখে নিয়েছি। এবারে এটাকে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা চাকলি মেকার নিয়ে নিয়েছি। এই যন্ত্রটা হয়তো তোমরা সবাই জানো। এর মধ্যে এরকম শেড থাকে বিভিন্ন ডিজাইনের, এই যেমন এটা চাকলি তৈরি করার জন্য, বিভিন্ন গুজরাটি স্ন্যাক্স বা বিভিন্ন মারোয়ারি স্ন্যাক্স তৈরি করার জন্য, আবার আমাদের ঝুরি ভাজা তৈরি করার জন্য। যেমন এটা দিয়ে আমি ঝুরি ভাজাটা তৈরি করব আজকে। তো এটা আমরা নিয়ে নিয়েছি, বাকিগুলো আমি সরিয়ে দিচ্ছি। কিভাবে এটাকে আমরা ইউজ করব সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে এই যে গোলাকার চোঙের মতো অংশটা, এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে এই মিশ্রণটাকে ঢুকিয়ে নেব। এটা একটুখানি আঠালো ধরনের মিশ্রণ, এর জন্য এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি। এবারে এটা দিয়ে চাপ দেব। তার আগে কিন্তু বেশিটা চাপ দিচ্ছি না, কারণ চাপ দিলেই নিচ থেকে বেরোতে শুরু করবে। আমরা তেল গরম করব, সেই সময়টার জন্য অপেক্ষা করব। এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। আর এই দেখো, এই চাকলি মেকার থেকে কিন্তু ঠিক এরকমভাবে বেরোচ্ছে। এবারে এর মধ্যে আমি এটাকে ছেড়ে দেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন তেলটাকে আমি মিডিয়ামে রাখবো। এবারে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে। ছাড়ার পরেই ফ্লেমটা আমরা হাই করে দেব। তারপর এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরি ভাজাগুলো হয়ে যাচ্ছে। এগুলোকে মুচমুচে করে আমাদের ভেজে নিতে হবে। ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব।